আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ভুট্টার ভুঁয়ে আসছিলাম সার পানি করার জন্য। ভুট্টা লাগানো বেশ কয়েকদিন হয়ে গেল। ভুট্টার গাছগুলো এই যে এই সাইজ হয়েছে। তো আমি এই কয়েক পাতা হয়েছে, 2 পাতা, 4 পাতা, 5 পাতা মনে করেন, 5.5 পাতা, 4.5 পাতা, 5 পাতা মতো হয়েছে। এই টাইমে আমি সার পানি করে দিচ্ছি। তো সার পানি করার জন্য শুধু ইউরিয়া সালফেট সারটি মিশিয়ে নিয়েছি। এখানে ইউরিয়া, নিচে আছে সালফার। এই দুইটা সার দিয়ে গুলায় পরিমাণ মতো যে বিষের ঢোপ দিয়ে সার পানি করে দেব। মানে প্রথমে গুলাই নিব, নিয়ে চাকনি দিয়ে দিয়ে দিব, তাহলে সমস্যা হবে না। একদম গুড়াই গুড়াই হালকা পরিমাণে সার পানি করে দেব। এতে হবে কি, ভুট্টার গাছগুলো সবল হবে। আর অনেকে সালফার সার দিতে নিষেধ করে। ভাই, আমি তো বড় কালে দিচ্ছি না। এই যে এই গাছগুলো বাড়ন্ত অবস্থা হওয়ার জন্য এখনই সারগুলো মিশিয়ে সার পানি করে দিচ্ছি। তাহলে ভুট্টার গাছের গ্রোথগুলো অনেক সুন্দর হবে। ভুট্টাও বেশ মাশাআল্লাহ অনেক সুন্দরই বের হয়েছে। এই যে আপনারা চাইলে এমনভাবে দিতে পারেন। এখন মিশিয়ে নিচ্ছে দুইটা সার, বেশ অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে। এই যে এভাবে এই যে পানি পড়ছে গাছের গোড়ায় গোড়ায়, তো মাফ করে নিয়েছে। নিয়ে তারপরে বিষের ঢোপে মিশায়ে এই যে দিয়ে দিচ্ছি। কি সুন্দর হয়ে যাচ্ছে, দেখছেন? আপনারা চাইলে এভাবে দিতে পারেন। মানে ভুট্টাতে সার পানি করলে ভুট্টার গাছের গ্রোথ অনেক ভালো হয়। ছোটোকাল থেকেই বাড়ন্ত অবস্থায় সার পানি পেয়ে যায়। আর ছিটিয়ে সার দিতে হলে আমার এখানে প্রায় 2000 টাকার মতো সার লেগে যেত। সেখানে আমি মাত্র 150 টাকা সার নিয়ে এসে আমি শুধু 2-3 ঘন্টা কামাই হইলাম আর কি। 2-3 ঘন্টার পেছনে খাটাখাটনি করলাম, এতে আমার হয়ে যাচ্ছে। আর এইভাবে যখন বিষ দিবেন এই বিষের ঢোপে স্প্রে মেশিনে, তখন কিন্তু চারিদিকে সকল ছাঁকনি থাকে, যে সকল ছাঁকনি সবগুলো খুলে নেবেন। না হলে কিন্তু বিষ বের হতে অনেক কষ্ট হবে। আর বিষটা একদম লিকুইডভাবে মিশিয়ে নেবেন। যদি দড় হয়ে থাকে তাহলে বের হবে না। দারুণ হচ্ছে। আমার পাম্পও করা লাগছে না, বুঝছেন? এই যে আমি এখানে খুলে দিয়েছি, এখানে খুলে দিয়ে আটকায় রাখছি। তারপরে একলাই বেশ বের হচ্ছে। এই যে আমার পাম্পার মেশিনটি চালু নিচে নামায় রাখছি। আমার পাম্পও করা লাগছে না। দেখুন।